নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 10:30 মতন বাজবে। আর এই যে তরকারি দেখতে পাচ্ছেন, এটা এলো আমার বৌদির বাড়ি থেকে। মানে দাদা বৌদির বাড়িতেও গেছিলো বাজার করতে, তখন ঢোকার সময় আমার জন্য তরকারি পাঠিয়েছে। ওরা বলছিল ওখানে যেতে, কিন্তু আমি আর যাইনি। সমস্ত কাজ যখন বাবু ঘুমিয়েছে আমি করে নিচ্ছিলাম, আর তরকারি দিয়ে আবার বৌদিদের বাড়ি চলে গেছে। আর সেই মুহূর্তে না আমি স্নান করতে ঢুকেছিলাম, আর স্নান করতে গিয়ে বাবু উঠে পড়েছে। আর তারা মাঝখানে ওর বাবা এসেছিল, আর বাবা আসার পর ওকে একটু রেখেছিল, আর তারপর আমি স্নান করে বেরিয়ে আসতে ওকে এবারে খাইয়ে দাইয়ে ওকে আমি বসেছি পরিষ্কার করার জন্য। আর এখন ওয়েদারটা এতই বাজে কি বলবো, রাতে তো কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে, আর ভোরবেলায় প্রচণ্ড যেমন শীত করছে এমন লাগে। আর এই নিয়ে না আমারও শরীরে ভালো নেই, ওই ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আর বাবুরও ওই ঠান্ডা লেগেছে। তাই জন্য আর স্নান করাবো না, এইভাবে গা মুছে দিয়ে ওকে জামা পরিয়ে দিব। আর দুপুরবেলা রান্না বান্না হয়নি, বৌদির বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আমার দাদা বৌদির বাড়ি আমাদের রুম থেকে ওই 2 মিনিটের রাস্তা, ওখানে গিয়ে আমরা খাবো। আর তার জন্য আমি কিন্তু এখানে সমস্ত কাজ শেষ করে ওকে বের করে দিচ্ছি। আর ওর বাবা গেছে চুল কাটতে। এই সময় ওর বাবা চুল কাটতে যাওয়ার সময় ওর জন্য জুতো নিয়ে এসছে। এই যে এই জুতোটা, এতদিন অবধি ওর কোনো জুতো এসেছিল না, এই জুতো এসেছে। তাই জন্য ও জুতোটাকেও ছাড়া জুতোটাকেও খেতে থাকছে। আর এখন অবস্থা দেখুন, মোটামুটি ও যখন হাসে না ক্যামেরার সামনে এলে খুবই কম হাসে, আর যখন আমি ক্যামেরা অফ করি বা দেখে ফোন সামনে নেই তখন প্রচুর হাসতে থাকে। আর বিছানায় যত গোছালেই 5 মিনিট পরে উনি যদি জেগে থাকেন আবার সেম অবস্থায় করে দেবেন। আর ও নতুন জুতো পেয়ে বড্ড খুশি, মানে বুঝতে পারছে না এটা পায়ে তার কী আছে। ও ভাবছে ওর যেন খেলার জিনিস, তাই জন্য ছটফট ছটফট করছিল। আর আমি এখানে ওই লাইটটা জ্বালাচ্ছিলাম। আর এই যে চিরুনি, যা এসির রিমোট যাই পায় তাই মুখে দেয়, এটাই চলছে আর কি। আর আমরা রেডি হয়ে ও পাপাও পৌঁছে গেছিলো, আর আমরা এখন বৌদির বাড়ি যাব। এই যে আমরা 3 জন চলে যাচ্ছি, 2 মিনিটেরই রাস্তা। আর ছাতা নিইনি, আর বাইকে করে যেহেতু যাব উঠতেই উঠতে হয়তো রাস্তা শেষ হয়ে যাবে। আর এখানে গেটে তালা মারা থাকে, তালা ফালা খুলে আমরা আবার লাগিয়ে দিই। আমরা এটা হলো এই অবস্থা। মামা কি রান্না হচ্ছে? মানস দা কি খাচ্ছেন? শুভ মুখ তোলো। তোমার মেসে এরকম খাওয়ার হয় না বলে তুমি বারাসাত থেকে এসছো, আর আমি এসছি নষ্ট থেকে। একে ঘুম পাড়াতে হবে, আর তারপর আমি খাবো এই লাল শাক, পেঁয়াজ। ওখানে খাওয়া দাওয়ার পর ওর বাবা চলে এসেছিল, আর আমরা 2 জন ছিলাম, কারণ ও তো ঘুমিয়ে গেছিলো। দেখতেই পেলেন আমার খাবারের মানে খেতে বসার আগেও ঘুমিয়ে গেছিলো। আর ওর ঘুম ভাঙতে আমি চলে এসেছি, কারণ একটা মানে যখন আমি কলকাতা আসি ওখান থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম, আর এগুলোকে কেটে রোদে শুকিয়ে দিয়েছিলাম। এখন খুবই মানে ওগুলো খুবই শুকনো হয়ে গেছে, তাই ভাবছি একটু ওই আম তেল আচার করবো। আমি কোনো দিন এর আগে আচার করিনি, এটা প্রথমবারই, আর তাই প্রথমবার ট্রাই করছি। ওই ইউটিউব দেখেই করব। এখানে নিয়েছি মেথি আর জিরে, কালো জিরে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলোকে এই যে তেল গরম হতে দেব, আর তারপরে তেলে দিয়ে এই তেলটাকে ওই যে টিফিন কৌটোর মধ্যে যে আমগুলো আছে না তাতে ওই তেলটা ঢেলে দেবো। এতে আরও মশলা দেওয়ার আমার বাকি থাকলো, ওই যে কিছু মশলা যেগুলো আমি দিয়েছি সেগুলো সমস্ত মশলাগুলোকে আবার গুঁড়ো করে এর মধ্যে দেবো। তবে তার আগে আরও এটা কাঁচের পাত্র আনতে হবে যার মধ্যে এটাকে আমি রাখবো। আর তারপরে এই দেখুন সন্ধ্যাবেলা ওরা পৌঁছে গেছে। মানে আমাদের সবার কথা ছিল দুপুরবেলা কোথাও খেতে যাওয়ার, কিন্তু সেটা কোনো কারণে হতে পারেনি, তাই তারা বলছিল ওই রাতে বেরোবে।
আর আমি কিন্তু বললাম যে আমি যাব না, কারণ বাবুর ঠান্ডা তো লেগেছে হালকা, আর মানে তখনই বলছিলাম যে আমার ঠিক নেই। আর তাই জন্য ঠিক থাকুক না থাকুক আমি ভাবলাম যাই ওর খাবারটা বসিয়ে নিই। ওর খাবারটা বসানোর জন্য এই যে এখন তাকে ডালিয়া খাওয়াচ্ছি হালকা করে। ডালিয়ার জন্য ওই ছোটো অল্প করে একটু কত 1-2 চামচের মতন নিয়ে নিয়েছি ডালিয়া। তার সাথে দিয়ে দেবো রাঙালু আর দেবো একটুখানি বিট। বিটটা যেহেতু বাচ্চা কি শুধু শুধু খেতে পছন্দ করে না, আর যখনই খাওয়াই তাকে আমি ওই খেজুরি এগুলো দিয়েই খাওয়াই, পিউরি বানিয়ে দিই। তবে পিউরিটা ওই গ্রাইন্ডারে করি না, সেদ্ধ করে আমি কড়াইতে ওগুলো দিয়ে খেজুরি দিয়ে ভালো করে পেস্টের মতন কড়াইতে নাড়তে থাকি, ওটা পিউরি বানিয়ে খাওয়াই, তখন বরং খেয়ে নেয়। আর তার জন্য যদি খালি বিট না খেতে পারে, তাই আমি ওই ডালিয়ার মধ্যে একটু একটু করে বিট দিয়ে দিই। রাঙালু বিট দিয়ে আমি ডালিয়াটা বানিয়ে নেব। আর রাতে যদি ওরা খেতে যায়, বলেছি চলে যেতে, আমি আর যাব না, আমার জন্য খাবার নিয়ে চলে আসতে। আর এখানে ওরা কিন্তু চলে গেছে, আর বাবু ওখানে কিন্তু ডালিয়া খেয়ে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি যেহেতু বলছিলাম ওর একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য এখানে একটু ওই যে আজওয়ান বলে যেটাকে, ওটাকে আর রসুন দুকোয়া নিয়েছি, এগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। আর তারপর একটা সুতির কাপড়ে এটাকে ভালো করে গরম গরম অবস্থাতেই বেঁধে নেব। আর তারপর যেখানে বাবু ঘুমিয়ে গেছে না, ওখানেই ওর মাথার কাছে এটা রেখে দেবো, যাতে ও রাত মানে সারা রাত ওই যে নাক বন্ধ হয়ে আসে সর্দির জন্য, সেটা যাতে না হয় তাই জন্য এটা দিয়েছি। প্রথমবারই দিচ্ছি, দেখি কেমন উপকার পাই। আর তখন বাজে ধরো ওই রাত 11টা, ওরা খাবার দাবার নিয়ে আমার জন্য এসেছিলো, আর ওরা খেয়ে চলে এসেছিলো। আর আমি ওই হাফ প্লেটের মধ্যে হাফও হয়তো খেতে পারছি না। তবে চলুন আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আজ তাহলে আসি।